কুমারটুলির গল্প ও তথ্যচিত্র মৃৎশিল্পীদের জীবনের দুর্দশার কথা তুলে ধরেছে। প্রায় ৩০০ বছরের কুমারটুলির ইতিহাস নিয়ে তৈরি হয়েছে বাংলা তথ্যচিত্র কুমারটুলির গল্প। সম্প্রতি তথ্যচিত্রটি প্রদর্শিত হলো বিড়লা প্ল্যানেটোরিয়ামের কনফারেন্স রুমে। ১৭ মিনিটের এই তথ্যচিত্রটির পরিচালক সমীর সুমু। তবে কুমারটুলির গল্পকে প্রাণ দিয়েছেন ডক্টর জয়ন্ত গুপ্ত। তার গমগমে কণ্ঠস্বর ভাষ্যপাঠ একটা ইতিহাসকে তুলে ধরেছে। পেশায় চিকিৎসক হলেও জয়ন্ত গুপ্ত অবসর সময়ে সঙ্গীত ও ভাষ্যপাঠ নিয়েই মগ্ন থাকেন। তথ্যচিত্রটি তার কণ্ঠে বিশেষ মাত্রা পেয়েছে। অন্যদিকে পরিচালক সমীর সুমুর এটি প্রথম কাজ। তবে সঙ্গীত পরিচালক হিসাবে তিনি কাজ করছেন বেশ কিছুদিন যাবৎ। তথ্যচিত্রটির মধ্যে দিয়ে দেখানো হয়েছে কবে প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। তখন নবকৃষ্ণ দেবী প্রথম কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কলকাতায় নিয়ে আসেন। পরবর্তীকালে পুজো বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃৎশিল্পীদের আগমনও বাড়তে থাকে। সেই সময় থেকেই মৃৎশিল্পীদের মহল্লা হিসাবে কুমারটুলি পরিচিতি পায়। তবে সবকিছু উন্নত মানের হলেও এই মৃৎশিল্পীদের জীবন কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এমনকি শিল্পী হিসাবেও মর্যাদার লড়াই চলতেই থাকে। সেই দুর্দশার ছবি তুলে ধরা হয়েছে এখানে। তথ্যচিত্রটি রিসার্চের কাজ করেছেন ডক্টর রত্না গুপ্ত এবং ডক্টর বিপ্লব নন্দী। তথ্যচিত্রটির মধ্যে খুব সুন্দরভাবে বেশ কিছু গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে। এতে অভিনয় করেছেন তিতলি বাবান প্রমুখ শিল্পীরা। আমি মনে করি ভগবান আমাকে একটা গলা দিয়েছে আর অপারেশনের হাত দিয়েছে, আর কিছু দেয়নি। চেহারাটা একটু ভালো হলে হয়তো উত্তম কুমারের সাথে পাল্লা দিতাম একসময়, কিন্তু সেটা যাই। কিন্তু এটা খুব ভালো কাজ হয়েছে। আমি এটা করে খুবই বলতে পারেন ভেতর থেকে আমার একটা তৃপ্তি এসছে যে আমি একটা কিছু ভালোর সাথে যুক্ত হতে পেরেছি। পরমিতা চৌধুরীর প্রতিবেদন, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।